যেমন আমাদের বাংলাদেশ থেকে একটা দল খেলা করতে গেছে যুক্তরাষ্ট্রে, নাকি? মাশাআল্লাহ, দেখছেন মনে হয় অনেকে যারা পোলাপান ক্রিকেট ভক্ত, যারা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই একটু কথা বলেই নি আর কি, যারা ক্রিকেট ভক্ত আছেন আপনাদেরকে একটু ওয়াশ করি আর কি। যাদের সাথে খেলা করছে ওরা হচ্ছে ইউএসএ, দ্যাট মিনস যুক্তরাষ্ট্র, সিরিয়ালের র্যাঙ্কিংয়ে 20 নম্বরে। কয় নাম্বার? 20 নম্বর। আর বাংলাদেশ 10 নম্বরে। 10 নম্বর সিরিয়ালের আর 20 নম্বর সিরিয়ালে। যুক্তরাষ্ট্রে কেউ চিনত না, বাংলাদেশের কারণে যুক্তরাষ্ট্রের সবাই এখন চিনে ফেলতেছে। তো পরপর 2 ম্যাচ তারা হেরে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এইভাবে ক্রিকেটের যদি উন্নত যদি না হয়, এরকম লাখ লাখ টাকা দিয়ে, ওই যে শান্ত নামে একটা ছেলে আছে, এর বেতন 10 লাখ, প্রায় নিয়ারবল 10 লাখ। কয় লাখ টাকা? 10 লাখ টাকা বেতন। এরপরে সাকিব আল হাসান তো আসেই, উনার বেতন কম না, মাহমুদুল্লাহ আছে, বেতন কম না। এই যে টাকাগুলো দিচ্ছে, শুধু যাচ্ছে বাঘের মতো আর আসতেছে, ওইটা আপনারা বলেন, আমি আর বলতেছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, এই যে টাকাগুলো যদি কোনো এতিমখানায় দিতেন, হেফজখানায় দিতেন, হেফজখানার সন্তানগুলো কত কষ্ট করে পড়াশোনা করে ওরা বিদেশে যায়, আসার সময় বাংলাদেশের পতাকা সবার উপরে উঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘুরে আসে, ঠিক কি না? আর এই ছাগলগুলো দিয়ে কি হবে? যে ছাগলাগুলো দিয়ে কোনো একটা দেশের সাথে যদি নাই পারে, তাহলে ওই টাকাগুলো দিয়ে আপনি হেফজখানার বাচ্চাদেরকে আরো একটু ভালো সুযোগ দেন, ওরা বিদেশের যত প্রতিযোগিতা আছে সব প্রতিযোগিতায় ফার্স্ট হবে ইনশাআল্লাহ। মাঝখানে কি হবে? আপনার মরহুম আব্বাজানের কবরে সোয়াব যেতেই থাকবে, সদকায়ে জারি হিসাবে, ঠিক কিনা? যেতেই থাকবে সদকায়ে জারি হিসাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, জোরে বলেন আমিন।